নূরের জ্ঞান ফিরলেও শঙ্কা কাটেনি। শয্যা পাশে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের। নেওয়া হবে আইনগত পদক্ষেপ, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বিভক্তি নয়, অন্তর্ভুক্তিমূলক নিরাপদ দেশ প্রত্যাশা তারেক রহমানের। চাইলেন পাহাড়ি এবং সমতলের সবার সক্রিয় সমর্থন। কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার মিলেছে বৈদেশিক মুদ্রা, সোনা রূপার গহনা সহ ৩২ বস্তা টাকা। গণনায় ব্যস্ত ৫০০ মানুষ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জ্ঞান ফিরলেও নুরুল হক নূরের অবস্থা এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয়। চিকিৎসকরা জানিয়েছেন মাথা ও বুকে আঘাত পেয়েছেন নূর। নাক ভেঙে গেছে তার, খুলতে পারছেন না এক চোখ। নূরকে দেখতে হাসপাতালে গিয়ে ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এদিকে নূরের উপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর বেধড়ক মারধরের শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী। পরে আহত নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা দেয়া হচ্ছে আইসিইউতে। শনিবার নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও চিকিৎসকরা বলছেন এখনও তিনি আশঙ্কামুক্ত নন। ওনার সাবঅ্যারেকনয়েড হিমোরেজ হচ্ছে। সাবঅ্যারেকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। সাবঅ্যারেকনয়েড হিমোরেজ এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। নূরের খোঁজ নিতে এদিন হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে। এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না। সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরও খারাপ দিকেও টার্ন নিতে পারত, কিন্তু তার এই আহত হওয়াটা এবং এজ এ জুলাই যোদ্ধা হিসেবে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত। তারা তাদের অফিসের সামনে একটা প্রেস ব্রিফিংয়ের অপেক্ষা করছিল। সেইখানে এসে কিভাবে পুলিশ এবং যৌথবাহিনী এভাবে ধরনের হামলা করলো এবং সেই হামলার উদ্দেশ্য কী কিংবা কারা এই হামলার পেছনে দায়ী সেটা অবিলম্বে তদন্ত করা দরকার। হামলাকারীদের পরিচয় আড়াল করা হচ্ছে বলে দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। হামলার জন্য সরাসরি সেনাবাহিনীকে দায়ী করেন তিনি। সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে, যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নূরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র বলে মনে করেন গণ অধিকার পরিষদের এই নেতা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই নিন্দা জানান। তারেক রহমান লিখেন, অত্যন্ত সংবেদনশীল গণতান্ত্রিক রূপান্তরের সময় অতিক্রম করছে বাংলাদেশ, যার প্রথম ধাপ হচ্ছে একটি জাতীয় নির্বাচন। অস্থিতিশীল পরিস্থিতির বিস্তার ঠেকাতে সম্মিলিতভাবে চেষ্টা অব্যাহত রাখার কথা বলেন তারেক রহমান। গণতন্ত্রের পথে অগ্রযাত্রা চলমান রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। একই সাথে গণতন্ত্রপন্থী সব অংশীজনদের সংযম ও সহনশীলতা প্রদর্শনের কথা বলেন তারেক রহমান। সন্ত্রাস, জনরোষ এবং অস্থিরতার বেড়াজাল থেকে দেশকে মুক্ত করার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্ভূত পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে কাল আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। হামলায় জাতীয় পার্টির সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখবে তদন্ত কমিটি। তবে
জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রকুনুজ্জামান রিপোর্টে বিস্তারিত। গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরুর উপর রাষ্ট্রীয় বাহিনীর এমন হামলার ঘটনা নিয়ে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। এই তদন্ত জুডিশিয়াল ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। কালকের ঘটনায় জাতীয় পার্টির কোনো রোল ছিল কিনা সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে রবিবার আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল কিছু পার্টির সাথে রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন। 3টার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। এটা স্ট্রংলি আমরা বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি নেই এটা প্রতিহত করতে পারবে। এর আগে নুরুল হক নুরুর সাথে মোবাইলে কথাও বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে তিনি কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় পার্টি 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেইমানি করেছে। এছাড়া জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করে তারা পুরনো ইতিহাস উন্মোচন করেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের একটি অংশ বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল। 82 সাল থেকে 90 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছেন, রক্ত নিয়ে খেলেছেন। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন। আইনি কী পদক্ষেপ নেওয়া সম্ভব সব দিক যাচাই বাছাই করছেন। নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। সবার জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন সংসদ নির্বাচনে পাহাড়ি এবং সমতলে বাস করা প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সক্রিয় সমর্থন এবং সহযোগিতা কামনা করেছেন তারেক রহমান। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠী বৈধভাবে বাংলাদেশে বসবাসকারী এই বাংলাদেশ সবার। বহু জাতি, বহু ভাষিক এই বাংলাদেশে আপনারা প্রত্যেকটি ক্ষুদ্র জনগোষ্ঠী এক একটি রং, যাকে আমরা বলেছি রেইনবো নেশন। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই বাঙালি, অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। বিএনপি ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করে দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন,
আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন কেউ রুখে দিতে পারবে না, নির্বাচন পাহারা দেবে জনগণ। নেত্রকোনায় মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপি সম্মেলনে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতি না হলে নির্বাচন হবে না বলে যারা ঘোষণা দিচ্ছেন তারা ভিন্ন উদ্দেশ্যে এসব কথা বলছেন। যারা নির্বাচনে বাধাগ্রস্ত করতে চায় তারা নানান বাহানা ও ঠুনকো বিষয়ে বিভ্রান্তি করছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। চার মাস 18 দিন পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। বৈদেশিক মুদ্রা আর সোনারূপার অলংকার সহ এবার মিলেছে 32 বস্তা টাকা। মুসলিম অমুসলিম নির্বিশেষে অসংখ্য মানুষ তাদের আশা পূরণে দান করে থাকেন এসব টাকা। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের তথ্য, মোহাম্মদ মনির হোসেনের ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই মেঝেতে একে একে বস্তার টাকা ঢালা হচ্ছে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান বাক্সের টাকা। 4 মাস 18 দিন পর শনিবার সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ব্যাংক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে খোলা হয় দান বাক্সগুলো। টাকা গণনায় কাজ করছেন মাদ্রাসার ছাত্র, শিক্ষক, কর্মচারী, ব্যাংকের কর্মকর্তা সহ অন্তত 500 জন। শুধু নগদ নয়, দেশ বিদেশ থেকেও অনলাইনে দান করে থাকেন অনেকেই। এছাড়াও প্রতিদিন গবাদি পশু, হাঁস, মুরগি, ফলমূল সহ ধর্মীয় বইও দান করা হয় মসজিদটিতে। তো আমরা এখানে আসছিলাম মূলত একটা নিয়তে, সেই নিয়তটা ইনশাআল্লাহ পুরা করলাম। আমরা এখানে কিছু দান করলাম, প্লাস একটা নিয়ত পুরা করলাম, প্লাস আবার এখানে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আমরা জামালপুর থেকে আছি দান করার উদ্দেশ্যে। আমরা সবাই দান করে এখন যাব। মসজিদের দানের টাকা গচ্ছিত রাখা হয় ব্যাংকে। সেই টাকার লভ্যাংশ থেকে আর্থিক সহায়তা করা হয় গরিব, অসহায় ও ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত রোগীদের। এছাড়াও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান দিয়ে সারা বছর সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যায় মসজিদটি। এরই মধ্যে মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ হলে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন অন্তত 30,000 মুসল্লি। আমাদের ব্যাংক স্থিতি আছে 91 কোটি টাকার মতো, এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরো বেশি সংখ্যক টাকা জমা হবে। মসজিদ কমপ্লেক্সটি কবে উদ্বোধন হবে বা কি অবস্থা, নকশা চূড়ান্ত অনুমোদন হলে আমরা একটি অংশীজন সভা করে সর্বজনের মাধ্যমে এটি অনুমোদন হলে আমরা স্থাপন সহ অন্যান্য কাজগুলো দ্রুত শুরু করতে পারব। এর আগে গত 12 এপ্রিল মসজিদের 11টি দান বাক্স থেকে পাওয়া যায় 9,17,80,687 টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর গণকপাড়ায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে ভাঙচুর ও আগুন দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর ডাকে এই মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের অর্থনীতির জন্য ট্রাম্পের ট্যারিফ নীতি বড় সুযোগ তৈরি করেছে। এতে চলতি বছরে চীন ও ভারতের $2.32 বিলিয়ন বাজার নেবার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজধানী বিজয়নগরে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এসব বলেন তিনি। ডক্টর জাহিদ হোসেন বলেন, তুলনামূলক বিচারে গত বছরের চেয়ে চলতি অর্থ বছরে সার্বিক অর্থনীতি এখন কিছুটা স্বস্তিদায়ক। আগের চেয়ে মূল্যস্ফীতি কমেছে, ডলারের মূল্য স্থিতিশীল আছে। তবে এই সময় রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বাদে অর্থনীতিতে তেমন উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তার মতে বাংলাদেশ মধ্য আয়ের ফাঁদে পড়েছে। এ কারণে হতাশাজনকভাবে হতদরিদ্রের সংখ্যা বাড়ছে। ব্যাংক খাতের দুর্দশা কাটেনি, তবে লুটপাট কমেছে বলে মনে করেন বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট। এ সময় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসির সভাপতি মাহবুবুর রহমান বলেন, সমাজে বৈষম্য কমাতে সরকারের উদ্যোগই এখন সবচেয়ে জরুরি। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
দীর্ঘ 17 বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন হয়েছে। মেহেরপুর সরকারি কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও খুলনা বিভাগীয় সম্মেলন কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিএনপি ক্ষমতায় এলে নারীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সকালে শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাস স্ট্যান্ডে মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দলের 31 দফা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সপু বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে বিএনপি বিশেষ গুরুত্ব দেয়। নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন হয়েছে। উপজেলার আনসার কোম্পানি বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি ও সদস্য সচিব আবুল কালাম আজাদ। বগুড়ায় রোকন সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামাত নির্বাচনমুখী দল, যখনই নির্বাচন হবে তারা নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি। শহরের শহীদ মুক্তিযোদ্ধা টিটু মিলনায়তনে এই রোকন সম্মেলনে জেলার 12টি উপজেলার 1,500-এর বেশি নারী ও পুরুষ রোকন অংশ নেন। মেধা উন্নয়ন বৃত্তি পরীক্ষায় 175 জন শিক্ষার্থীকে বৃত্তি দিল ফেনী এশিয়ান কলেজ। দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি কনভেনশন হলে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, প্রধান অতিথি ও কানাডা পশ্চিম বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের দৈনিক রানার পত্রিকার সম্পাদক সাইফুল আলম মুকুলের 27তম হত্যাবার্ষিকী পালন হয়েছে। সকাল 11:30টায় শহরের বেসপাড়া পিয়ারি মোহন রোডের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রেস ক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নূরের জ্ঞান ফিরলেও শঙ্কা কাটেনি, শয্যা পাশে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা, বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের, নেওয়া হবে আইনগত পদক্ষেপ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বিভক্তি নয় অন্তর্ভুক্তিমূলক নিরাপদ দেশ প্রত্যাশা তারেক রহমানের, চাইলেন পাহাড়ি এবং সমতলের সবার সক্রিয় সমর্থন। কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার মিলেছে বৈদেশিক মুদ্রা, সোনা রূপার গহনা সহ 32 বস্তা টাকা, গণনায় ব্যস্ত 500 মানুষ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।